হ্যালো এভরিওয়ান, আজকে আমি দলবল নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর আজকে হচ্ছে শুভ পঞ্চমী, সবাইকে জানাই শুভ পঞ্চমী। কিন্তু ভিডিওটা তোমরা যখন দেখবে এটা ষষ্ঠী হয়ে যাবে। তো যাই হোক, চলো আজকে বেরিয়ে পড়েছি সবাইকে নিয়ে ঠাকুর দেখতে। প্রথমেই চলে এসেছি 64 পল্লীতে ঠাকুর দেখতে। আর এখানে বেশ ফাঁকা ফাঁকাই ছিল, ভাবলাম এখানে এসে আগে ঠাকুরটা দেখে নিই, কারণ আমার বেশি ভিড়ভাট্টায় ঠাকুর দেখতে সত্যি খুব ভালো লাগে না। আমি কোনোবারই এত ভিড়ভাট্টায় ঠেলা দিয়ে ঠাকুর দেখিনি, খুব কম। আর যেহেতু এবারে থাকবো না পুজোতে, তো ভাবলাম যে পঞ্চমী থেকেই শুরু করে দিই, জানি না ষষ্ঠীতে বেরোতে পারবো কি না। তাই জন্যই আমরা বেরিয়ে পড়েছি পঞ্চমী থেকেই ঠাকুর দেখতে। আর এসেই তোমাদের বললাম, ফার্স্ট এসে গেছিলাম ঠাকুর দেখতে। আর ভীষণ ভালো করেছে প্যান্ডেলটা, তোমরা দেখতেই পারলে। আর ঠাকুরটাও ভীষণ ভালো লাগলো আমার। এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর সামনেই কিন্তু ছিল আপনজন, আর আপনজনও ফাঁকা ছিল, তাই জন্য ভাবলাম সবাই মিলে আগে পেট পুজোটা করে নিয়ে এসেই আমরা স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম। এখানে খেয়েছিলাম গরম গরম ফিশ ফ্রাই, দেখো। আর এই যে সবাই মিলে চিয়ার্স করে ফিশ ফ্রাই খেয়ে নিলাম। তারপর যাচ্ছি বাদামতলার ওই সাইডটা ঠাকুর দেখতে। আসার সময় দেখলাম এই একটা ছোট্ট প্যান্ডেল, কিন্তু খুব কিউট, ভালো লাগছিল, খুব সুন্দর করে সাজিয়েছিল। এবার আমরা যাচ্ছি, আর এত ঘেমে যাচ্ছি কি বলবো, মানে এত গরম লাগছিল কালকে, জানি না এত গরম লাগছিল কেন। তো এবার চলো সামনের, আমার অলরেডি বাদামতলা 66 পল্লী সব দেখা হয়ে গেছে, তাও ওরা দেখবে বলে ওদের সাথেও নিয়ে এলাম। আমি কোনো ক্লিপ নিইনি, এই সামনের টুকুই নিয়েছি, কেন এত ভিড় ছিল। বাদামতলার থেকেও মনে হয় 66 পল্লীতে ভীষণ ভিড় ছিল, কারণ ওই একটা ডান্স, ওদের একটা কি থিম রেখেছে ওই যে এইটা, এর জন্য বিশাল ভিড় ছিল। আর আমরা যখন লাইন দিয়ে দেখতে ঢুকলাম তখন মানে বন্ধ হয়ে গেছিলো, ওরা এত গরমে অত পারফরমেন্স করছে। তো যাই হোক, এটা দেখেছি। তার এই ভিডিওটা কিন্তু আমার অনেক অলরেডি আমার আপলোড করা আছে ওই 66 পল্লীর, ভীষণ ভালো করেছে। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি হচ্ছে মুদিয়ালি ক্লাব। খুব কম আমরা মানে আশেপাশের প্যান্ডেলগুলোই মানে দেখেছি, তার মধ্যে চেতলা অগ্রণও দেখতে পারিনি। যে কটাই দেখেছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এবার চলে যাচ্ছি, ভাবলাম যে মুদিয়ালি ক্লাব ফাঁকা থাকবে, কিন্তু না, সামনে গিয়ে তো দেখে আমি তো অবাক, মানে এত ভিড় এত ভিড়। আর ভিড়ের মধ্যে ঢুকে ফেঁসেও গেছি, বেরাতে আর পারছি না, এত গরম লাগছিলো, এত অস্বস্তি লাগছিলো কি বলবো। মানে আমার ফার্স্ট টাইম এত মানে ভিড়ের মধ্যে ঠাকুর দেখা, মানে আমি এত ভিড়ে কোনো দিন ঠাকুর দেখি না, আমার একদম ভাল লাগে না। আর আমার বর তো রেগে যাচ্ছিলো, বলছিল কখন মানে বেরিয়ে যাবে। আমি না, মানে লাইন যখন দিয়েছি ঠাকুর আমি দেখেই ছাড়বো। দেখো, আর একটু একটু করে লাইনটা এগাচ্ছে, মানে একেবারে যে এগাবে না, অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি এই দেখো, এত ভালো করেছে মুদিয়ালি ক্লাব। আমি অনেকের ফোনে টিভিতে সব জায়গায় দেখেছি, আমি তো ভেবেই রেখেছিলাম যে মুদিয়ালি ক্লাব যাই হয়ে যাক আমি দেখেই ছাড়বো। তো এই লাইন দেওয়ার পুরো এত কষ্ট করে সার্থক হলো। ভীষণ ভীষণ মানে ভেতরে ঢুকে এত ভালো লাগছে কি বলবো, যারা দেখেছো তো জানোই, ভীষণ সুন্দর করেছে। যেমন প্যান্ডেলটা সুন্দর করেছে, তেমন প্রতিমাটাও খুব সুন্দর করেছে। আর সব থেকে আমার বেশি ভালো লেগেছে এই ওপরের ওদের ঝাড়নটা, এত ভালো লাগছে, দেখো কি সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো ওখানে সব কিছু দেখার পর আমি একটা ঠাকুরের সাথে ছোট্ট একটা ভিডিও করে একটা ছবি তুলে নিয়েছিলাম। আর তোলার পর এবার চলে যাব হচ্ছে ডিনার করতে। তখন 2টো না 2:30টা বাজে। আমার বরের খিদে পেয়ে গেছিলো, তো সামনে বিরিয়ানির দোকান ছিল, ওখান থেকে চিকেন বিরিয়ানিও খেয়েছিল। আমার পেট ভর্তি, একদম অনেক কিছু খেয়েছি, তাই জন্য কিছু খাইনি। আর অত রাত্রিবেলা আমি খুব কমই খাই। তো এবার ও বিরিয়ানি খেয়ে নিয়েছে, এবার চলে যাব আমরা বাড়ি, কারণ একটাও ওলা পাচ্ছিলাম না, রাত্রির হয়ে গেছিলো, কেউ যেতেই চাইছিল না। তো একটা ট্যাক্সি যাচ্ছিলো, তো সেটাতেই উঠে পড়েছি। আর এবার চলে যাচ্ছি বাড়ি। আর রাস্তা দিয়ে যেতেও দারুণ লাগছে, পুরো চারিদিকে লাইটের লাইট, লোকজন। এটাই হচ্ছে আমাদের বাঙালির দুর্গা পুজো, যেটার জন্য সবাই অপেক্ষা করে থাকে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার